বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। এই যে দেখুন আমার হাতে দুটো ড্রাগন দেখা যাচ্ছে। এই যে আমার গাছ, এই গাছ থেকে পেরে ফেলছি, আপনাদের দেখাতে আর খেয়াল করিনি। হঠাৎ মনে হলো একটু আপনাদের সাথে শেয়ার করি আমার গাছের ড্রাগন। তাই আজকে ড্রাগন দিয়ে কীভাবে সকালবেলা কী করে নাস্তা করবো, গাছের ড্রাগন বলে কথা, একটু স্পেশাল তো হবেই। তারপর আবার মেয়ে বাসায় আজকে একটু দেরি করে নাস্তাটাও করলাম, একটু সুন্দর করে নাস্তাটা কিভাবে করলাম, কী দিয়ে করলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব। স্পেশাল নাস্তা বানাচ্ছি তো, এই যে আজকে প্রত্যেক দিনই তো রুটি বানাই, তাই আজকে স্পেশাল একটু নাস্তা বানাবো। তাই একটু ভাবলাম কি একটু মেয়েকে একটু বার্গার করে দিই, বাসায় যা আছে তাই দিয়ে। এই যে দেখুন একটু কাবাব ভেজে নিয়েছি, শসা আর গাজর কেটে নিয়েছি, আর এই যে চিজ পনির আছে, বাসায় ছিল, তাই এই যে এখন সাজিয়ে দিচ্ছি। এরকম করে সাজিয়ে দিলে খুব পছন্দ করবে আমার মেয়েটা। এই যে তারপরে এই যে পনিরটা আবার একটু কেটে নিচ্ছি, ওরকম আস্ত পনির নিয়ে আসি তো আমি, একটু কেটে নিতে হয়। এই যে পনিরটা দিলাম, তারপরে সস দিয়ে নিয়ে খেয়ে উঠবে। শসা আর গাজর দিয়েছি, তারপরে টিক্কা ভেজে নিয়েছি, তারপরে যে পনিরটা দিলাম, এখন বাস এই যে এখন সস দিয়ে খেয়ে নেবে। এই যে মেয়েকে দিলাম, বাস এই পনিরটা দিয়ে খেয়ে নেবে। আর বাকি নাস্তা যে আপনাকে দেখালাম, এই যে একটু আম কেটে নিলাম, বাসায় ছিল, পেয়ারাটা কেটে নিয়েছি, এখন খাবে না, একটু পরে বিট লবণ দিয়ে আমি মেখে দেবো, তারপরে খাবে। আর এটা এই যে গাছের আপনাদের দেখালাম বা ড্রাগন, সেই ড্রাগনটাও কেটে নিয়েছি। আর এই যে তালের পিঠা ছিল, কালকে বানিয়েছিলাম, সেইটা আবার একটু রাখলাম নাস্তার টেবিলে, দেখি যদি খায়। আর এই যে বড় এই পাউরুটিগুলো স্লাইস করে দেখি ওর বাবা কিংবা আমি যদি খাই তাহলে একটু খাবো, বা টিক্কা আর পনির দিই, শসা মেখে। এই হলো আমাদের আজকের নাস্তা। আর এই যে পনিরটা দিয়ে আমরা আবার করবো দেখি। আর টিক্কাগুলা বাসায় ছিল, আজকে নাস্তা বাসায় যা ছিল তাই দিয়ে আজকে বাসার নাস্তাটা করে নিলাম একটু স্পেশালভাবে, যেহেতু গাছের ড্রাগন, তারপরে আবার তালের পিঠা আছে, সব কিছু মিলিয়ে একটা সুন্দর মুহূর্ত এনে দিল আমাদের নাস্তার টেবিলে। আজকে এই ছিল আমার নাস্তার আয়োজন। শেষে একটু চা বানিয়ে নিলাম, সেই চাতে একটু চিনি দিচ্ছি। চা না খেলে তো সারাদিনের কাজের অনুপ্রেরণাই পাই না, এরকম মনে হয়। সকালবেলা মনে হয় কত কাজ, কত কিছু, কিভাবে করব। যখন নাস্তা খেয়ে এক কাপ চা নিয়ে বসি, মনে হয় সমস্ত কাজ একদম সুন্দর হাস্যোজ্জ্বল হয়ে গেল। একজন গৃহিণীর কাছে এই সকালবেলার এক কাপ চা খাওয়া কী যে আনন্দের, সেটা নিশ্চয়ই আপনারাও জানেন যারা গৃহিণী। সারাদিন পর এক কাপ চা খেলে মনে হয় সব কিছু যেন সুন্দর করে আবার নতুন করে শুরু করতে চাই। তাহলে আজকে এতটুকুই থাক, আপনারা তাহলে দেখে নিন আজকে আমি কি করলাম, কি নাস্তা করলাম, মেয়ের জন্য কি নাস্তা দিয়ে, বাসায় যা ছিল তাই দিয়ে আমি নাস্তাটা করলাম। আল্লাহ হাফেজ।